গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, তো তোমাদের একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে সানডেতে স্পেশাল বানাবো, অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, বাড়িতে বানাই হয় না যেহেতু। তো আজকে বানাবো পাস্তা। ওই জন্য আগের দিন পাস্তা আনা করিয়েছিলাম। তো পাস্তাগুলো এখন সকাল সকাল সিদ্ধ করে রেখে দিচ্ছি, তারপরে জলটা ছেঁকে রেখে দেবো, তারপরে কিছুক্ষণ পরে বানাবো, কারণ এখন তো অনেক সকাল, এখন প্রায় 6:30 বাজে। তো এখানে দেখো বাবার জন্য জল গরম করছি। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে জল গরম খাই, তারপরে এখানে চা বানাচ্ছি। চাটা বানাচ্ছিল অলরেডি, গরম করছি। আর এখানে আমার দেখো পাস্তাগুলো সিদ্ধ প্রায় হয়ে গেছে। পাস্তাগুলো এখন সিদ্ধ প্রায় হয়ে গেছে, মানে একটু বাকি আছে। তো ভাবলাম যে বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব, কারণ বেশি সিদ্ধ করলে আবার ভাজবো তখন যদি লেগে যায় কড়াইতে, সেজন্য হালকা সিদ্ধ করব। তো এখন এই যে সিদ্ধ হয়ে গেছে, তো জলটা ছেঁকে রেখে দেবো, তারপরে ভাজবো। তো চলো তোমরা আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকাল সকাল ভালো লাগবে। আর কী করছে না করছে তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। তো এখানে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে খাবার দিয়ে দিয়েছি, দুধ বিস্কুট খাবো বললো। আর এখানে দেখো মা পুজো করছে সকাল থেকে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো আমি এখন পাস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আর সেই কখন সকালে সিদ্ধ করে জলটাকে ছেঁকে রেখেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে পাস্তা বানাচ্ছি। অনেক দিন পর আজ বানাচ্ছি, অনেক বছর হয়ে গেল, তো এখনও আজকে পাস্তা খাওয়ার ইচ্ছা হলো, তো সকাল সকাল পাস্তা। আজ তো সানডে। তো চলো দেখতে থাকো। এখানে দেখো সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি, আর এই যে জলটাকে ছেঁকে রেখেছি। তখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে মাত্র স্নান করে এলাম, এখন বাজে 10:30, আর বানিয়েছি তখন বাজে 8টা। মানে যে আমি খাচ্ছি, অনেকবার গরম করলাম, ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে না। দারুণ টেস্ট। এটা একটা খেয়ে দেখো, খেয়ে দেখো একটু, দেখো দেখো সস দিয়া। আমার সব রান্না বান্না প্রায় হয়ে গেছে। আর এখানে দেখো আজকে কত সবজি এনেছে। আজকে যেহেতু রবিবার ছুটির দিন আছে, সেই জন্য বাবা সব সবজি এনে রেখে দিল কালকের জন্য। আর এখানে এখন আমি চিকেন রান্না করব। আর এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন চিকেনটা রান্না করবার জন্য এখানে দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, তারপরে চিকেনটা রান্না করব, তারপরে মাছগুলো ভাজতে হবে। আর সবজি কী কী করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। তো এখন রান্নাটা করে নিই তারপরে। আর আজকে আমার বাবা আসবে, তো তোমাদেরকে সকাল থেকে শেয়ার করা হয়নি। বাবা আসবে, বাবার কিছু কাজ আছে সেই জন্য। তো এখানে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো এখন এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন বাজে 12:30, তো আমার সব রান্না কমপ্লিট, এখন শুধু চিকেনটা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। আর আজকে আমার বাবা আসবে, সকাল থেকে বলাই হয়নি। তো চলো, এখনও পর্যন্ত আসেনি। তো চলো দেখাই কী কী করেছি। এখানে করেছি বাঁধাকপির সবজি, গাজর আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে। আর এখানে করেছি ডাল। আর এখানে করেছি শিম আলু পোস্ত। এখানে হয়েছে ভাত। বার্থডে গিফট পছন্দ হয়েছে তোমার? তো সব রান্না বান্না কমপ্লিট, এখন খাবার দিচ্ছি, কিন্তু বাবা এখনও পর্যন্ত আসেনি। তো এখানে এখন আমার মেয়েকে খাবার দিচ্ছি আর জ্যোৎস্নাকে দিচ্ছি। তো চিকেন রান্নাটা দেখো কত সুন্দর হয়েছে, একদম লাল লাল রান্না করেছি। বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো একটু আসতে দেরি হবে। তো এখন মেয়েকে খাইয়ে নিচ্ছি,
তারপর বাবা আসবে, তখন আমরা সবাই মিলে খাবো একসঙ্গে। তো মেয়ের তো খিদে পেয়ে গেছে, এখন প্রায় 1টা বেজে গেছে, সেই জন্য মেয়েকে জ্যোৎস্নাকে দিয়ে দিলাম। আর এখন এই যে ঢাকা দিয়ে দিব। তো চলো, তোমরা পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সামনের দিকে চালাও, সামনের দিকে মারো প্যাডেলটা। সামনে সামনে সামনে, নতুন সাইকেল বাবা, আজকে ফার্স্ট দিন। তো এখানে দেখো বাবা আর আমার শাশুড়ি মা দুজনে গল্প করছে। এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ ডাক্তার দেখাতে দেরি হয়েছিল, তো সেই জন্য তোমাদের সঙ্গে আর খাওয়া দাওয়াটা শেয়ার করা হলো না। তুমি নিজে পারবে না, এসো চা খাবে, এসো। কে? দাদু ভাই? কোথায় এসছো তুমি? দেখো এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা হঠাৎ করে বাপের বাড়ি চলে এসেছি তোমাদেরকে না জানিয়ে। আমিও জানি না, আমার মাও জানে না, কেউই জানতো না, মানে জানতাম না যে আমি বাপের বাড়ি আসবো। তো হঠাৎ একটা কাজে আমাকে আসতে হলো। বাবা গিয়েছিল, বাবা তো এমনি গিয়েছিল আমাদের বাড়ি, আমাকে নিতে যায়নি, কিন্তু হঠাৎ করে আমাকে এমন মানে ভাবে আসতে হলো যে কিছু বলার নেই। তো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি, তাড়াহুড়ো করে একদম এসেছি। তা এখন বাজে 7টা, এসেছি অনেকক্ষণ, তখন বাজছিল 6টা বেজেছিল। তো তার চাটা খেয়ে অনেকক্ষণ গল্প করছিলাম কাকিমার সাথে, মায়ের সাথে, সবার সাথে। তারপরে এখন এই যে ভিডিওটি শুরু করছি। আর আমাদের এখানে খুবই ঠান্ডা, আমাদের ওখানে তো ঠান্ডা আছে, আমরা ঘরের মধ্যে অতটুকু বুঝাই না, কারণ এখানে উঠোন আছে, তো এখানে ঠান্ডাটা প্রচুর ঠান্ডা বোঝাচ্ছে। আর এই ঘরগুলো আমাদের মানে পিছন দিকে সাইডে, তো আমার মনে হচ্ছে খুব ঠান্ডা লাগছে আমাদের ওখানের থেকে। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করিনি, এতক্ষণ এসেছি 1.5 ঘন্টা ধরে, চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু ড্রেসটা চেঞ্জ করা হয়নি। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর মা কী করছে চলো দেখি, ড্রেসটা চেঞ্জ করি। তো এখানে আমি এসেছি শুনে জেঠিমা এসছে আমাকে দেখা করতে। আর এখানে মা রান্না বান্না করার জন্য, এখানে দেখো আজকে ছাতু ভরা পরোটা বানাবো, সেই জন্য এখানে মা বললো যে কেমনভাবে মানে বানাস সেটা তুইই বানা আজকে। সেই জন্য দেখো এখানে আমি ছাতুটা মেখে নিচ্ছি। আর ছাতু লঙ্কা পেঁয়াজ দেওয়া বানাবো না, কারণ দাদু খাবে না, সেই জন্য নিরামিষই বানাচ্ছি। পেঁয়াজ রসুন দিলে একটু টেস্টটা বেশি হয়, কিন্তু দাদু যেহেতু খাবে না, সেই জন্য নিরামিষই মা বললো বানাতে। তো এখন এই যে ছাতুটাতে আমি মেখে নিয়েছি, তারপরে ছাতুটা এখন পুর ভরে নিচ্ছি মানে আটাটাতে। আর এই যে মাকে বললাম একটু ভিডিও করতে, তো মা ভিডিও করছিল। আর এদিকে আমার মেয়ে হাসাচ্ছিল, মেজো দিদা করছিল। তো এখানে দেখো এক এক করে সবগুলো নিয়ে ভরে নেব, আর মা ওদিকে সেঁকে নেবে, মানে তেলে সেঁকে নেবে। তো এখানে আমার মেয়ে এখানে অনেকেই হাসছিল, কিন্তু আমাদের ওখানে আওয়াজটা গান বাজছিল আমাদের পাশেই, যেহেতু মন্দির আছে, সেখানে গান কীর্তন হচ্ছিলো, তো ওই জন্য ভয়েসটা আমাকে দিতে হচ্ছে, কীর্তনের আওয়াজটা আসছিল। তো এখন সব পুরগুলো ভরে নেব, তারপরে সেঁকে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমার মেয়ে এখন খেতে বসে গেছে পরোটা, ওখানে মা বানাচ্ছে। আর আজকে কিন্তু খুবই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে, আমাদের ওখানে মনে হচ্ছে থেকে এখানে বেশি ঠান্ডা। এখানে দাদু আর মেয়ে খাচ্ছে। আর ব্লগটা আজ এখানে শেষ করছে, দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো সবাইকে জানাই গুড নাইট।